19,465 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দসহ একজন আসামিকে গ্রেপ্তার এবং টাঙ্গাইল জেলার সদর থানাধীন মাহমুদনগর নন্দবয়রা এলাকা হতে দেলদুয়ার থানার ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোহাম্মদ সোনা মিয়া মকরম বয়স 30-কে গ্রেপ্তার করা হয়েছে। পরিবেশ দূষণকারী, জীববৈচিত্র্য ও মানব অস্তিত্বের জন্য হুমকি পলিথিনের ব্যবহার রোধকল্পে সম্প্রতি সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং পলিথিন উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারের সেই নীতি বাস্তবে রূপদানের জন্য টাঙ্গাইল জেলায় পলিথিনের বাজারজাতকরণ ও ব্যবহার রোধকল্পে র‍্যাব 14 CPC 3 টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় CPC 3 টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল 13 নভেম্বর 2025 তারিখ সন্ধ্যা 7 ঘটিকা হতে 14 নভেম্বর 2025 তারিখ সকাল 7 ঘটিকা পর্যন্ত টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন পৌরসভাস্থ দৈনিক বাজারে মেসার্স মানিক স্টোর এর 6টি গোডাউন হতে পরিবেশ দূষণকারী, জীববৈচিত্র্য ও মানব অস্তিত্বের জন্য হুমকি 19,465 কেজি নিষিদ্ধ পলিথিন বাজারজাতকরণের সময় মানিকচন্দ্র শীল বয়স 50, পিতা মৃত কান্দু চন্দ্র শীল, আঙিনাপাড়া, থানা মধুপুর, জেলা টাঙ্গাইলকে হাতে নাতে আটক করে। পরবর্তীতে জনাব তাপস চন্দ্র পাল, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল, উক্ত 19,465 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন এবং বিপুল পরিমাণে নিষিদ্ধ পলিথিন নিজ হেফাজতে রেখে বাজারজাতকরণের অপরাধে মানিকচন্দ্র শীল এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুপুর থানায় এজাহার দায়ের করেন, যার মামলা নম্বর 15 তারিখ 14 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, ধারা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010 এর 6 এর ক, 15 এর 1 এর 4 এর খ। এই ঘটনায় মানিকচন্দ্র শীলকে গ্রেপ্তার করে মধুপুর থানায় হস্তান্তর করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিবেশ দূষণকারী, জীববৈচিত্র্য, মানব অস্তিত্বের জন্য হুমকি পলিথিনের বিকল্প হিসেবে পাট বা কাপড়ের ব্যাগ এবং কাগজের ব্যাগ ব্যবহার ও বাজারজাত করার জন্য সবসময় আহ্বান জানায়। নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে CPC 3 টাঙ্গাইল ক্যাম্প এর চলমান আভিযানিক কার্যক্রম এবং এর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আগামীতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। অপর একটি মামলার এজাহার সূত্র থেকে জানা যায়, দেলদুয়ার থানার ধর্ষণ মামলায় বাদীর নাবালিকা কন্যা এবং ধৃত আসামি পূর্ব পরিচিত এবং একই এলাকার বাসিন্দা। গত 23 আগস্ট 2025 খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক 3 ঘটিকায় বাদীর বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি বাদীর বসতঘরে প্রবেশ করে বাদীর নাবালিকা কন্যা ভিকটিমের মুখ চেপে ধরে ঘর হতে টেনে হিঁচড়ে বাহির করে বসতঘরের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 6 তারিখ 24/8/25 খ্রিস্টাব্দ, ধারা 9 এর 1 নারী ও শিশু নির্যাতন দমন আইন এর 2000। উক্ত মামলা রুজু হওয়ার পরে মামলা তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‍্যাব 14 CPC 3 টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় CPC 3 টাঙ্গাইল ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল দীর্ঘ 2 মাসের প্রচেষ্টায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে 13 নভেম্বর 2025 তারিখ বিকাল 15:30 ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন মাহমুদনগর নন্দবয়রা এলাকা হতে দেলদুয়ার থানার নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে মোহাম্মদ সোনা মিয়া মকরম বয়স 30, থানা দেলদুয়ার, জেলা টাঙ্গাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উক্ত আসামিকে গতকাল দেলদুয়ার থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।